পাকিস্তানের ইসলামাবাদে হওয়া আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে গেছে। ফলে যে কোনো মুহূর্তে আবারও মুখোমুখি সংঘাতে জড়াতে পারে আমেরিকা ও ইরান। প্রথম দফায় সংঘর্ষে অপূরণীয় ক্ষতি সত্ত্বেও সুপার পাওয়ার আমেরিকাকে পাল্টা নাস্তানুবোধ করেছে তেহরান। আর তেহরানের মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে থাকা 17টি মার্কিন ঘাঁটিই এখন ধ্বংসস্তূপ। ফলে ইরান যুদ্ধে বিপুল লোকসানের মুখে পড়েছে ওয়াশিংটন। সেই তুলনায় কম ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইরান যুদ্ধে ফাইটার জেট, বেশ কয়েকটি মাঝ আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমান, ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম ড্রোন ও কয়েক কোটি মূল্যের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের রাডার হারিয়েছে মার্কিন বাহিনী। সেখানে ইসরায়েলের ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে মাত্র 18টি আত্মঘাতী ড্রোন। শুধু তাই নয়, এখন পর্যন্ত ইসরায়েলের একটি ফাইটার জেটকেও ভূপাতিত করতে পারেনি তেহরান। অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধে লোকসানের অঙ্ক সরকারিভাবে প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। তবে এই যুদ্ধে আমেরিকার একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ শ্রেণীর F-35 লাইটনিং II এবং চতুর্থ প্রজন্মের অন্তত 7 থেকে 8টি F-15 স্ট্রাইক ইগল লড়াকু জেট ধ্বংস হয়েছে। এছাড়া ইরান যুদ্ধের ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি ধ্বংসকারী একটি A-10 থান্ডারবোল্ট II যুদ্ধবিমান এবং মাঝ আকাশে জ্বালানি ভরার 6টি KC-135 ট্যাঙ্কার বিমান হারিয়েছে আমেরিকা। পাশাপাশি তাদের 17টি MQ-9 রিপার ড্রোনকেও মাঝ আকাশে ধ্বংস করে তেহরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। এছাড়া হরমুজ প্রণালীতে টহলদারির সময় রহস্যজনকভাবে মার্কিন নৌবাহিনীর একটি MQ-4C ট্রিটন নজরদারি ড্রোন গায়েব হয়ে গেছে। আমেরিকার বহরে থাকা বিভিন্ন ড্রোনের মধ্যে MQ-4C ট্রিটন সবচেয়ে দামি। এর একটি ইউনিটের নির্মাণ খরচ প্রায় $20 কোটি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ঘণ্টা 3 নজরদারি চালানোর পর ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটিতে ফিরছিল, কিন্তু তার আগেই রহস্যজনকভাবে সেটি উধাও হয়ে যায়। তবে ড্রোনটি ভেঙে পড়েছে নাকি গুলি করে সেটিকে নামানো হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে যুদ্ধের শুরুর দিকে আরব দেশগুলোতে মোতায়েন থাকা আমেরিকার 4টি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক কোটি ডলারের একটি ANFPS-132 ব্লক 5 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রেডারকে উড়িয়ে দেয় IRGC। এর পাশাপাশি একটি E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স উড়ন্ত রেডার ধ্বংস হয়। অন্যদিকে এলবিট হারমিস 450/900 এবং IAI হেরনের মতো 18টা ধীরগতির ড্রোন হারিয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি ভূখণ্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় 3টি বেসামরিক বিমানকেও ধ্বংস করেছে IRGC। বিশ্লেষকদের দাবি, ইরান যুদ্ধে ইসরায়েলের তুলনায় মার্কিন সামরিক সম্পদ বেশি ধ্বংস হওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েলি বিমান বাহিনী ইলেকট্রনিক লড়াইয়ে বেশি পটু, ফলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন অকেজো হয়ে ফেলায় মুনশিয়ানা আছে তাদের। অন্যদিকে আমেরিকার পাইলটদের বারবার তেহরানের পাতা ফাঁদে পা দিতে দেখা গেছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে নিজেদের জেট নিজেরাই ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইরান যুদ্ধে ইসরায়েলের চেয়ে আমেরিকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।